হয়ে গেল। তোরে আমি এত কৈফিয়ত দিমু কেন? তুই কেডা রে? আচ্ছা একটা কথা কই, অর্জুনের উপর তোর এত দরদ কেন? ও আমাদের বাড়ির ছেলে, কাম সারছে, তগো বাড়ির পোলা। আরে তাহলে ওরা ক আমগো বাসার বৌমার দিকা যেন চোখ উঠায় না তাকায়। অসভ্য পোলা। মুখ সামলে কথা বলবি ভেবলি? আমাদের ছেলে তোদের বইয়ের দিকে তাকাতে যাবে কেন? তোর 12টা বাজে গেছে রে, তোর চোখে ছানি পড়ছে। তোগো বাসার পোলা আমগো বাসার বৌমারে চুমা খায়। এক মিনিট। বাইরে কি হচ্ছে? কি নিশ্চয়ই তুমি কোনো গন্ডগোল পাকিয়েছো? না না, আমি কিছু করিনি মা। তাহলে ভেবলি সেরকম চিৎকার করছে কেন? তা তো বলতে পারবো না, তবে ওই দিদিমণির সঙ্গে না মণিমার দেখা হয়েছে, মানে বাবার ময়না পিসি। কি সর্বনাশ! বোমা বাবা, কি লইছে? ভেবলি চিল্লা কেন? বাবা ময়না পিসির সঙ্গে লেগেছে। ও ময়না এসে নেই? বাবা উত্তম কথা, শিয়ানে টক করইব। ভেবলিটার আজকে রাত্রি ভালো ঘুম হইব। কিন্তু লাগলো কি নিয়া? বাবা সে কথাই তো জিজ্ঞাসা করছিলাম, তো মেয়ে তো কিচ্ছু বলছে না, মুখে কুলু পেটে আছে একেবারে। হে দিদিমণি, তুমি এদিকে এসো। কি যাতা কথা বলছো তুই? তোদের বাড়ির বই বা কিরকম? হ্যাঁ, আমাদের ছেলের গা ঘেসে ঘেসে আরে গা ঘেসে দাঁড়িয়েছে তো কি হয়েছে তাতে? আরে অর্জুন দা আরেকটা কথা বলেছিস তো মেয়েরা না ভেতরে ঢুকিয়ে দেবো। আবার অপমান করা। ডাক তোদের বউকে ডাক, সে এসে বলুক কার দোষ। পার্থ যা, তোর বৌদিরে ডাইকান। ঠিক আছে কিছু কখনের দরকার নাই, আমি একটু দেখে আসি। না বাবা, না না বাবা, আপনি যাবেন না। ঝগড়া বাড়ি কি না বলুন তো, ও ভেবলি পিসি সামলাক না। দেখতেছি বৌদি, ওই দেখি হইলো। ও বৌদি চলো, বাইরে তোমাকে মণিমা ডাকছে। কেন? কি হয়েছে? ও হ্যাঁ, মণিমা অনেকদিন পরে এখানে এসেছে তো, তাই বৌদিকে দেখতে চাইছে। বৌদি কি তুই এখানে দিন নাকি যে দেখতে যাইবো? না যাওয়ার দরকার নাই। কোনো দরকার নাই? না নাই তাহলে নাই, আমার কি? মা ওদিকে চল। কেন? আরে চলো, আরে কি বলবি বল। আরে শোনো, তোমরা যদি বৌদিকে এখন বাইরে না পাঠাও না, তাহলে কিন্তু মণিমা নিজে এখানে চলে আসবে, তখন বুঝো। মণিমা, বাবা বাবা কি হলো? আপনি বরং ওকে যেতে দিন বাবা, যেতে। এমন মুখ করে আছো না যেন কিচ্ছু জানো না। এই সবকিছু গন্ডগোলের মূলে না তুমি। একটু শান্তিতে কাউকে থাকতে দেবে না। পার্থ, যা ওকে নিয়ে যা। আচ্ছা চলো বৌদি। দিদি, এবার কি হবে? মণিমা তো আমাকে দেখলেই চিনে ফেলবে। তারপর আমি কি করে ম্যানেজ করব? দেখি ওমা, এ তো এতখানি ঘোমটা, মুখটা তো দেখতেই পাচ্ছি না। আরে ঘোমটাটা সরাও। না না, বৌদি আজকে ঘোমটা সরাতে পারবে না। না। ও ভেবলি রে, এ কি বলছে? কি বলছি? আমি বুঝিয়ে বলছি, আসলে আজকে দাদা বৌদির জন্য ব্রত রেখেছে তো, তাই। বৌদি দাদার জন্য ব্রত রেখেছে, আমার ভুল। সেই জন্য বৌদি আজকে দাদা ছাড়া কাউকে মুখ দেখাবে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। লাভ ইউ মহারানী, লাভ ইউ। কি আইডিয়াই না ভেবেছো। আর কারোর সাথে কথা বলবে না, একদম না। না না।
এদিকে এসো। কি ফ্যাতরা ফ্যাসাং করতেছো কত? এই ঠিক করে জবাব দাও তো, আমাদের ছেলে তোমার সঙ্গে কি ফষ্টি নষ্টি করেছিল? তো না বলেছে, না না না। না বলেছে তো? আমি জানতাম, আমি জানতাম আমাদের অর্জুন এমন কাজটা করতেই পারে না। করেছে করেছে ও করেছে দিদিমণি করেছে করেছে। তো কি আমার কথা সত্য হইল কি না? আইনে তুমি কি পাগল নাকি? একবার হ্যাঁ একবার না, যা বলবে ঠিক করে বলো তো। আমি বলছি বিকজ আই আমি আন্দাজ করে ফেলেছি। কি 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 আন্দাজ করেছো? ইউ ওয়ান্ট টু লার্ন, ওকে ইউ লার্ন। দ্য থিং ইজ দ্যাট, সাইড প্লিজ। যেরকম এটা হচ্ছে হ্যাঁ না এর মধ্যখানে অবস্থান করছে, দুটো রেল লাইন, তার মাঝখানে অসংখ্য জায়গা, ওই ফাঁকাটা ওইটা। যেরকম নাকের গর্ত বুঝি নেই তা ওইটা, যেরকম এই হাতের আঙুল এই ফাঁকা, যেরকম তো দুটো কানের মাঝখানে ফাঁকা জায়গাটা। চপ 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 ছকরা চপ। উফ, এই বঙ্গাল বাড়ির লোকেদের নিয়ে না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর ভেবলি তোকেও বলি, তোর না এই সবার উপর একবারে দোষ দেখাটা গেল না। হ্যাঁ, আগে নিজের বাড়ির বউয়ের দোষ দেখবি, তারপর আমাদের ছেলের দোষ দেবি। তোদের বাড়ির বউরা কেমন? হ্যাঁ, একেবারে অন্য পুরুষে মন। কি কইলি তুই? কি কইলি? আমাকে অপমান কইলি? 2 দিনের জন্য তো আইসস, সব ব্যাপারে তোর নাক গলাতে হইব কেন? যা এবারে তোরে কই, তুই তোর সরকায় তেল দে। হ্যাঁ, তুই তোর সরকায় তেল দে। আর তোকেও না বলি, হ্যাঁ, তোরই বা তো পটর 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 কি আছে? হ্যাঁ, থাকিস তো দাদার সংসারে, নাকি দাদার সংসার থেকেই নিজের সংসার মনে করেছিস? হ্যাঁ বেবলি, অনেকদিন থেকেই তো রয়েছিস, এখনো তো যাসনি। আমারে অপমান করলি, এই অপমান তো আমি সহ্য করুম না। দাদা দাদা দেখো আমারে অপমান করতেছে, কইতাছে যে আমি তোমার সংসারে আছি, এর একটা বিহিত করতে হইব। তিনটল গিয়ে একটাল ঠেকেছে, এখনো তো দাদার ন্যাজ ধরে রয়েছে। ডাক ডাক তোর ভবদাকে, আজকে মুখোমুখি হব। আজই এসপার নয় ওসপার, দেখি কি হয়। আমার দাদারে ন্যাজ, সর্বনাশ, আমার দাদারে হনুমান কইল। এত বড় অপমান নিয়ে আমি সহ্য করুম না। দাদা চুপ হয়ে গেছে। শোনো শোনো, যেহেতু তোমাদের ঝগড়া আজকে বেট্র্যাকে চলে গেছে, সেই জন্য আমি রেফারি হিসেবে আজকে এই মুহূর্তে যুদ্ধবিরতি ঘোষণা করলাম। যাও যাও যাও, চলো সবাই যে যার নিজের বাড়িতে চলে যাও। দিদিমণি সহ্য করুম না, দেখা নেব। তোকে চিন্তা আমার বাকি আছে, কবে থেকে দেখছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওরে বাবা রে কৃষ্ণ বাবা। কৃষ্ণ কৃষ্ণ, চলো এসো এসো। থ্যাংক ইউ। ও মাগো মাগো, আবার এসছো তুমি? তুমি কি আরম্ভ করেছো? হ্যাঁ, প্রত্যেক এমা পায়ে কি হয়েছে? আর বলো না মহারানী, উফ, ওই মইটাতে একটা পেরেক বেরিয়েছিল। অন্ধকারে দেখতে পাইনি, ফুটে গেছে। এভাবে আসার কি খুব দরকার ছিল? হ্যাঁ, কি করছো ভগবান জানে, বারণ করছে এভাবে এসো না এসো না। দাঁড়াও, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। একটা কাজ করো, কালকে একটু ডাক্তার দেখিয়ে নিও। মরচে ধরা পেরেক, কখন আবার সেপটিক টেপটিক হয়ে যাবে, সে আর এক বিপত্তি। আস্তে আস্তে একটু লাগবে। ইস
কতটা কেটেছে বলো তো? দীর্ঘজীবী হও বালিকে, শতপুত্রের জননী হও, আশীর্বাদ করলাম। অর্জুন, সবটাতে তোমার ইয়ার কি? আচ্ছা, এইভাবে রাতের বেলা লুকিয়ে লুকিয়ে আসাটা কি উচিত বলো তো? দূর, উচিত অনুচিত নিকুচি করেছে। ওরকম করে ফোনে সবসময় কথা বলা যায় নাকি? দেখো মহারানী, সামনাসামনি না দেখতে পেলে না কথা বলতে ভাল লাগে না। তা কি এমন জরুরি কথা যার জন্য তোমাকে এইভাবে আসতে হলো? কি জরুরি কথা? ও না, মাথাটা খুব ধরেছে জানো, একটু মালিশ করে দাও তো। এই তোমার জরুরি কথা? আর এইটা বলবার জন্য তুমি এসছো? পারবো না, বাড়িতে যাও, ওষুধ খাও, ঘুমিয়ে পড়ো। কি আরম্ভ করেছো বলো তো তুমি? হ্যাঁ, পাড়ার লোকজন দেখলে কি ভাববে? হ্যাঁ, ছি ছি। পাড়ার লোক কি ভাবলো তাতে কি এসে যায় বলো তো মহারানী? আরে আফটার অল আমরা তো স্বামী স্ত্রী। আবার বাজে কথা। মহারানী, একটা সত্যি কথা বলবো মহারানী, আমি কিন্তু নিজেকে বিবাহিত ভাবতে শুরু করেছি। বেরো, বেরো এখান থেকে, না হলে আমি দাদিকে ডাকবো। বেরো। বাপরে মাগো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরি মহারানী, সরি। আরে বাবা, দুদণ্ড ইয়ার্কিও মারা যাবে না তোমার সঙ্গে। কেসটা তো আরো জন্ডিস হয়ে যাচ্ছে। হ্যাঁ সত্যি, আমিও তাই ভাবছি। কতদিন আর লুকিয়ে লুকিয়ে থাকবো বলো তো? আমি বলি কি মহারানী, প্রবলেমটা যত কমপ্লিকেটেড হবে না, তার সলিউশনটা ততই সোজা হওয়া উচিত। মানে তুমি একটা সোজা সলিউশন ভাবো না, তুমি ভাবলেই পারবে, আমি জানি। আমি না ততক্ষণ একটু জিরিয়ে নি। হ্যাঁ, না, তুমি এখানে শোবে না। ভিতু, আমি জানতাম তোমার রিয়াকশনটা এরকমই হবে, সেই জন্য ডিসাইড করেছি যে আজ রাতে আমি এখানেই ঘুমোবো। তুমি কি আমার সাহস পরীক্ষা করার জন্য এসছো? হ্যাঁ, ধরা পড়লে তোমার কি? তোমার তো 7 খুন মাফ। সব দোষ আমার ঘাড়ে এসে পড়বে। বদনামের ভাগীদার আমাকেই হতে হবে, তোমাকে নয়। মহারানী, তুমি সিরিয়াস হয়ে গেলে কেন? আরে আমি তো মজা করছিলাম। দেখো, আমি তোমায় কষ্ট দিতে চাইনি, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। কেমন? আমি চলে যাচ্ছি বাবা। টাটা। দাঁড়াও, ওষুধটা খেয়ে নিও, ব্যথা কমে যাবে। মহারানী, ওষুধ লাগবে না, তুমি একটু হেসে দাও না, তাহলেই মাথা ব্যথা চলে যাবে। শাট আপ। কানে একবারে মধু ঢুকলো। থ্যাংক ইউ। মহারানী, উফ, আবার কি হলো? এতে প্রমাণিত হলো যে তুমি একটু হলেও আমার জন্য কেয়ার করো, তাই না?
আমি তাহলে চলি। আজকে সন্ধ্যের মধ্যে আপনারা সব জোগাড় করে রাখুন। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো গুপ্তবাবু, আমি ভাবতেই পাচ্ছি না এত তাড়াতাড়ি যে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। সবই ভগবানের কৃপা। তাহলে সেই কথাই রইলো, পাত্রী আর পুরুতকে নিয়ে সন্ধ্যের মধ্যে আপনার এখানে চলে আসবো আমরা। ঠিক আছে, আপনি আসুন, আপনাকে আর আটকাবো না। একটা বিয়ের ব্যবস্থা করার তো আর চারটিখানি কথা না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আসুন আপনি। আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সব ব্যাপারটা যেন নির্বিঘ্নে মিটে যায় ঠাকুর। কার বিয়ে? ও দাদা, অর্জুনের বিয়ে ঠিক করেছি। ও হ্যাঁ, অর্জুনের বিয়ে? আরে শুনছো? আরে গো শুনছো? কোথায় গেলে তোমরা সবাই? হয়েছে কি, চিৎকার করছো কেন? কি হয়েছে বাবা? আর বাবা, ময়না কি বলছে শোনো। ও নাকি অর্জুনের বিয়ে ঠিক করেছে। আসলে পাড়ার লোকে সব অপবাদ দিচ্ছে। এই বয়সের একটা ছেলেকে একা রাখা ঠিক হবে না। এই জন্যই তো দাদা অর্জুনের বিয়ে ঠিক করেছি। আজ সন্ধেবেলাতে ওর বিয়ে দিয়ে দেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সে কি আজকেই বিয়ে? হ্যাঁ দাদা। আটকুড়ির বেটার বিয়ের কপালটা দেখছি মন্দ নয়। হেসো না তো, হেসো না। আরে বাবা, হাসার কি আছে? অর্জুন পরের বাড়ির ছেলে, ওর মা বাবা শুনলে কি বলবে? আমরা কেন ওর বিয়ে দেবো? আহা বৌদি, ভুলে যাচ্ছ কেন বৌদি? অর্জুন তো এই বাড়ির ছেলে, আমাদেরও তো একটা দায়িত্ব আছে নাকি? আর তাছাড়া দাদা, পাত্রীও তো ঠিক হয়ে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও বৌদি, বলছি কিনা যে কৃষ্ণাদির কি আবার সতী নাচছে নাকি গো? একদম চুপ। আরে না বলে চম্পা, আমি তোর মুখ থেকে কোনো কথা শুনতে চাইছি না। ময়না পিসি, হ্যাঁ? ময়না পিসি, এটা আপনি ঠিক করছেন না। অর্জুনের বাবা মা রয়েছেন, ওনাদের অনুপস্থিতিতে আপনি বিয়ে দিয়ে দেবেন? না, তার চেয়ে বড় কথা ময়না পিসি, অর্জুন প্রাপ্তবয়স্ক ছেলে, ওর নিজের একটা মতামত আছে। আচ্ছা বৌমা, ওর মতামতের কি দরকার বলো তো? আমরা বড়রা বাড়িতে আছি, আমরা যা মত দেব তাই হবে। আরে এই চম্পা, হা করে দাঁড়িয়ে দেখছিস কি? অর্জুনকে ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয় এক্ষুনি। অর্জুন দা, অর্জুন দা, অর্জুন দা, আরে ডাক না। অর্জুন দা, অর্জুন দা, অর্জুন দা, ওই দেখো, ডাক 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 এক্ষুনি। অত চিন্তা করিস না, বর আটকুড়ি বেটা এলো বলে। অর্জুন দা, অর্জুন দা, অর্জুন দা, অর্জুন দা গো, অর্জুন দা, তুমি এসব কি করছো? সকাল সকাল রঙে চিৎকার করছিস কেন? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? আরে না গো, বাড়িতে ডাকাত পড়েনি। অর্জুন দা, ওই ডাকাত পড়ার থেকেও না ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। অর্জুন দা, অর্জুন দা, আজকে সন্ধ্যাবেলায় তোমার বিয়ে গো, তোমার জন্য পাত্রীও ঠিক হয়ে গেছে। এই, কি আজে বাজে কথা বলছিস? অর্জুন দা, এ তুমি কি করছো? আমাদের রোগা পাতলা কৃষ্ণা, আমাদের রোগা পাতলা কৃষ্ণাদি, তার কি হবে? সে তো কেঁদে কুকিয়ে যাবে। আমার কৃষ্ণাদির কি হবে? হেসো না, হেসো না। আরে বাবা, সর্বনাশ হতে চলেছে, হাসছো কি গো? ঠাকুরজি, ঠাকুরজি, বিয়ের ব্যাপারে এত বড় সিদ্ধান্ত আমি তোমাকে কিছুতে নিতে দেব না, কিছুতে না। বলে, তুমি কিছু একটা করো, একটা বলো না কিছু। সত্যি ময়না, অত তাড়াহুড়ো করার কিচ্ছু হয়নি। হ্যাঁ, তার মানে দাদা, আমি এ বাড়িতে ফেলনা হয়ে গেছি। ঠিক আছে, আজ থেকে আমি এ বাড়ি কোনো জলস্পর্শ করব না, আমরণ অনশন চালাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি নিয়ে তোমাদের এত বাক বিতর্ক হচ্ছে শুনি? অনশন। অর্জুন, অর্জুন, বলছি কি, আমি তোর বিয়ে ঠিক করেছি। আমার বিয়ে? মাগো, কি মজা, কি মজা! আমার বিয়ে! হ্যাঁ,
ভেবলির এত বড় সাহস! ও ও আমাদের ছেলের নামে অপবাদ দেয়। ওর মুখে না আমি একেবারে নুরো ঢেলে দেব। অর্জুন, অর্জুন বলছি, তুই বাবা আমার কথা রাখবি তো? রাখবো তো মণিমা, কেন রাখবো না? বিয়ে করতে না আমার হেব্বি লাগে। পাঁচকুড়ি বাছা। শোনো মণিমা, একটা ছোট্ট মুশকিল আছে। কিসের আবার কিসের মুশকিল? না মানে বিবাহিত হলে আরেকটা বিয়ে করা যায়? বই গেল